বিশেষ করে যমুনা ফিউচার পার্কের কিছু সৌন্দর্য আপনাদের সাথে আমি শেয়ার করব। সৌদি আরবে যাওয়ার জন্য আমি ফিঙ্গার দেওয়ার জন্য সেখানে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে এমন একটা ঘটনা ঘটলো, তা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ঘটনাটি হলো, ভুল ঘটনাটি একটু পরে বলতেছি, আগে কথাটা শেষ করে নেই। যমুনা ফিউচার পার্কে গিয়ে সেখানে অনেক লোকের আগমন ঘটেছে, আর আমি গুডু গুডু পায়ে লোকজনের দেখা দেখি সামনে এগিয়ে যাচ্ছি। তারপরেই দেখলাম যমুনা ফিউচার পার্কের গেট, এখানে একটু দাঁড়ালাম, তারপরে হুড় হুড় করে ভিতরে ঢুকে পড়লাম। আর ঢুকে পড়েই আমি তো অবাক, কারণ অবাক হওয়ারই কথা। আমি তো গ্রাম থেকে গেছি, আমি তো কোনো দিন এই যমুনা ফিউচার পার্কের ভিতর ঢুকি নাই। দূর থেকেই শুনছিলাম যে বাংলাদেশের মধ্যে যমুনা ফিউচার পার্ক অনেক একটা সুন্দর জায়গা। সেখানে গিয়ে দেখি অনেক ধরনের জুতা, প্যান্ট, শার্ট, আলতা, চনো, ফিতা, লিপস্টিক, কিউটিস, মহিলা মানুষের আসবাবপত্র। এক কথায় বলা যায় যে এখানে মহিলাদের এবং ছেলেদের জটিল ও কঠিন আসবাবপত্র সব কিছুই এখান থেকে পাওয়া যায়। আর এখানে অনেক বিদেশিরাও তারা বাজার করে থাকেন। তারা বাহির দেশ থেকে এসে এই যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে থাকেন। যমুনা ফিউচার পার্কটি হচ্ছে 7 তলা বিশিষ্ট একটা শপিং মহল। এখানে নিত্য প্রয়োজনীয় যত কিছু মানুষের দরকার সব কিছুই এই যমুনা ফিউচার পার্ক থেকে পাওয়া যায়। আর আমি গ্রামের ছাওয়াল পাওয়াল, তো সেই হিসাবে নতুন কিছু দেখলে বা না দেখা কিছু দেখলে আমার অবাক অবাক মনে হয়। আর সেই জিনিসটাই আমি হয়ে গেছি। আমরা হচ্ছে কৃষক ঘরের ছেলেপেলে। আমরা হঠাৎ করে এই জিনিসগুলো দেখলে আমাদের মনের মধ্যে অবাক অবাক একটা ভাব আসে এবং দেখতেও অনেক সুন্দর। এখানে বিদেশি পর্যটকেরাও আসে, তাদেরও দেখতে পাওয়া যায়। তারাও এখান থেকে বাজার সাজার সব কিছুই করে থাকেন। আর আপনাদের এই দৃশ্যটা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতে, ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আমি সম্পূর্ণরূপে আরও সুন্দর জিনিস আপনাদের দেখাবো এবং উপভোগ করাবো। তো সেই হিসাবে আমি এখন যাচ্ছি ঘড়ির শোরুমে। তো এখানে গিয়ে একটু আপনাদের